খুব জোরে হলি না মানুষ অতিষ্ঠ হয়, আমি ওর পক্ষে না, মিডিয়াম চলি। আর দূরের হরেন বন্ধ করে দিলে আরো ভালো হয়। কেউ যদি সবার শুনতে না চায়, তার কানের ভেতরে হরেন ঢুকে দিয়ে শালা তো শুনতেই হবে, কোনো মানে আছে? যাক, এখন এই লটারি টিকিট বলুন আর অনলাইন জুয়া বলুন আর তাস খেলা, ক্যারাম খেলার বিভিন্ন রকম জুয়ার প্রক্রিয়া, আবার সেই পেরেক পাক দিয়েও জুয়া খেলা হয়। এই জুয়া বোর্ড বসায় একজন, খেলে অনেকজন। ইসলাম এটা হারাম করেছে, আমার দেশের সংবিধান এটা নিষেধ করেছে। জুয়া খেলার মধ্য দিয়ে গরিব কখনো বড় লোক হয় না। একটা লোক দেখাবেন যে লটারি টিকিট কেটে 1 কোটি টাকা বেঁধেছে এবং সেই 1 কোটি টাকা নিয়ে সে লোক বেশ ঘর বাড়ি বেঁধে দারুণ সুন্দর করে বেঁচে আছে 10 বছর। কোন নলেজে আছে আপনাদের? আমার নলেজে আছে। ভ্যানওয়ালা লটারি টিকিট কেটে 1 কোটি টাকা বেঁধেছে, টাকা বাঁধার 3 মাসের ভেতরে একটা বে করে এলেছে, তারপর একটা স্করপিও গাড়ি কিনেছে, কিনে তখন বসিরহাট, মুরারিশা, চৌমাথার বিরিয়ানি আর ভালো লাগে না, কলকাতায় যায় সিরাজ হোটেলে বিরিয়ানি খেতে। এই করতে করতে 3 বছরের ভিতরেই সে ভদা আবার ভ্যান চালাচ্ছে। আমি তো সে টাকা পয়সা বলতে, হুজুর সে যা সর্বনাশ হয়ে গেছে, এইবার একবার বাদ দিই, আমি একদম ঠিক করলো এই সর্বনাশটা আর করবো না। অ্যাকচুয়াল লটারি টিকিটটাই আর লটারি টিকিট আর জুয়া হলো গরিব, খেটে খাওয়া, দুস্থ, অসহায়, দিল মজুর, ডে লেবার, এদের রক্ত চোষণ করে খাওয়ার আর একটা কল। বোঝা যায়নি? কি সুন্দর করে হাঁকছে। এটা রথযাত্রা বাম্পার, এটা পুজো বাম্পার, এটা এটা ভুটান রাজ্য সরকারের বাম্পার লটারি। ভালো, 5 টাকায় 5 কোটি টাকা। সে হাঁকার কায়দা কি? মনে হয় যে হাতে হাতে 20 টাকা দিয়ে দেবে। ওরে যদি বলা হয়, ভাই তুই তো 5 কোটি টাকা আমার টিকিটটা দিলি, বললি 5 টাকায় 5 কোটি টাকা, ভেরি গুড। আচ্ছা, এই টিকিটটায় 5 কোটি টাকা বাঁধবে, এরা যদি জানতো তাহলে দোকানদার কি বেচতো? আর কথা বলা যায় না? যে দোকানদার এত পাবলিসিটি করে বিক্রি করছে, এই টিকিটটায় 5 কোটি টাকা বাঁধবে, এটা যদি ও জানতো তাহলে ওই টিকিট হারগিজ 5 টাকা কেন, 5 লাখ দিলেও একটা টিকিট বিক্রি করবে না। সে জানবে তো এতে 5 কোটি টাকা বাঁধবে। তাহলে এটা এক ধরনের প্রতারণা, এটা এক ধরনের ধোঁকা। গরিব খেটে খাওয়া মানুষ যারা আছে, আপনারা যদি আমার সঙ্গে একটু বসেন, আমি অঙ্কের মতো হিসাব করে দেব যে জুয়া খেলাটা হলো গরিবের রক্ত শোষণ করে খাওয়ার একটা আধুনিক যন্ত্র। আপনি জিন্দেগিতে বড় লোক হতে পারবেন না লটারি টিকিট কেটে। কারণ লটারি টিকিটে যে কোম্পানি লটারি চালায়, ওই কোম্পানি যদি 1 কোটি টাকা টিকিট বেচে নেয়, তো কোম্পানি সব খরচ খরচা মিটিয়ে পাবলিককে পুরস্কার দেয় 10 লাখ। নেয় 1 কোটি আর দেয় কত? 10 লাখ। পাবলিকের যে বাঁশটা গেল, চাঁচা বাঁশ নাইকোওয়ালা, ও যাবে তার বেরোবে না। অন্তত এই অঙ্কটা বুঝে দেখেন আপনি। পাবলিক দেয় 1 কোটি আর কোম্পানি এদের পুরস্কার দেয় মাত্র 10 লাখ। তাহলে এই গরিব সমাজটা ধীরে 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 আরো নিঃস্ব হবে, আরো সর্বনাশ হবে। কোন ভাই খেটে খাচ্ছ, রিক্সা চালাও, দিন মজুর, সেলাই কাজ করো, মাঠে খাটো, আল্লাহর হস্তে তোমার একটা একটা টাকা মানে এক এক ফোঁটা রক্তের সমান মর্যাদা রাখে। আমরা অজনসিয়াত করে যা টাকা পাই, সভা কমিটি যা দেয়, এই টাকা যে 100 ভাগ হালাল, আমার তা বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না। কারণ খোলা বাজারে মার্কেটিং, খোলা মার্কেটে কালেকশন হয়, তাতে 2 টাকা সুদের টাকা থাকতে পারে, তাতে 5টা পণের টাকা থাকতে পারে, তাতে 10 টাকা পকেট মারির টাকাও থাকতে পারে। কারণ ও তো জানে 500 টাকা পকেট মেরেছি, সেদিন তো ধরা পড়বো।
অন্তত 10টা টাকা হুজুরকে দিয়ে রেখে দেই। হাসরের মাঠে যদি আমি ধরা পড়ি তাহলে হুজুরের আমিও যেন সঙ্গে লেজাতে পারি। বুঝতে পারেননি? ওই 10 টাকা হুজুরের গিলিকে রেখে দিলাম, হয় সেদিন হুজুর আমার এলে জান্নাতে যাক, আর তা নাহলে আমি খোদারে বলবো আমার 10 টাকা হুজুর খেয়ে এলো, হুজুর যদি জান্নাতে যায় আমি পাবো না কেন? ধর্মসভার নজরানার পয়সা সব 16 আনা জায়েজ না। ও যতই আপনি দাঁত মুখ সিটকে বলেন। তো চেয়ে চিনতে যারা না নেয় 200, 500, 1000, 2000, 3000 যা সভা কমিটি দেয়, শুকরিয়া আল্লাহ, আল্লাহ শুকরিয়া, দারুণ সুন্দরভাবে উতি চলে যায়, কোনো অসুবিধে নেই। কিন্তু যারা একটু চালাক প্রকৃতির, ওরা দেখলো সেই যখন 2-10 টাকা হারাম আছে, এ পুরো ত্যাগ করা যাবে না, তা সেই যদি 2-10 টাকা খাইতে হয় তা পুরোপুরি খাওয়া ভালো, 30,000 না হলে যাব না। বুঝতে পারেন? সেই যখন মুচির ভাত খাতি আছে তা পেট বুড়ে একটু খাই, 30,000, 40,000, 50,000 ঘন্টা পূরণে চলছে সমানে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, মদ এবং জুয়া এটা জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক। হিন্দু কিংবা মুসলিম যেই আপনি হন না কেন, মদ কোনো কমিউনিটি, মদ কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো পাড়া কিংবা কোনো মহল্লা কারোর জন্য এটা কল্যাণকর নয়। জুয়া খেলা কোনো দিনের জন্য একটা জাতি অর্থনীতিতে শক্তিশালী জায়গায় পৌঁছাতে পারে না। যতই জুয়া খেলবে অর্থনৈতিকভাবে ততই তারা বিপন্ন হয়ে যাবে। সুতরাং গরিব দুস্থ মানুষেরা যারা খিটে খুঁটে আয় রোজগার করছেন, আপনার ভেন্টানা পয়সা 100% হালাল পয়সা, মাঠে চুন দেওয়া পয়সা, সেলাই কাজ করা পয়সা, আপনি ডেলিভার হিসাবে মুঠে মজুরির কাজ আপনি করছেন, আপনার রেলের পাটি বসানোর কাজ করছেন, রাস্তা তৈরি করার কাজ করছেন, রাজমিস্ত্রি কিংবা সুতোর মিস্ত্রি, এই কঠিন কষ্ট মেহনত করে যে পয়সা রোজগার করছেন, আমি আপনাদের হাতে ধরে নয় পায়ে ধরে সালাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় আপনার এই কষ্ট করা পয়সা হারাম পথে ব্যয় করবেন না, মদ আপনি খাবেন না, আপনার অর্থ দিয়ে জুয়া লটারি টিকিট ইত্যাদি কাটবেন না। এতে যদি আপনি চলে যান, একদিকে মদের কারণে আপনার পরিবার সর্বনাশ হয়ে যাবে, আর একদিকে জুয়ার কারণে অর্থনৈতিকভাবে আপনি কঠিন বিপদে পড়বেন। আচ্ছা, আমার এই ওয়াজ ভালো লাগছে বলে মনে হয়? একটু কথা বলেন, ওয়াজ ভালো লাগছে? কিন্তু যে ক্যারি ব্যাগে করে ভর্তি করে রেখে দিয়েছে, ওয়াজ শুনে যাওয়ার সময় আমার একটা করে ব্যাগ নিয়ে যাবে, তার কিরাম হচ্ছে বলেন দিনে? ক্যারি ব্যাগ বোঝা যায়নি? হ্যাঁ, ও তুই কি চাঁদে বাস করিস? আমি কোন খাতে নাঙল চলছি সেটা বুঝে শুয়েছে, তারপর তাবারুক বল। চুল্লু চুল্লু ছোট ছোট দুধের প্যাকেটে যেরকম দুধ দেয়, দুধের প্যাকেটে চুল্লু বিক্রি হয়। আমার ওয়াজ কিছু লোকের ভালো লাগে, কিছু লোকের কিন্তু কলিজায় বিরাট টান পড়ে যাচ্ছে। কিন্তু কয়াকারের ছেলে এত ওয়াজ থাকতে আমার কয়াকারে কাটি বলতেই পারে। আবার কোন অতিরিক্ত দরদি যাদের পালান টস টস করবে তারা আবার এটাও বলবে, আরে বেচার একটু চুল্লু টুল্লু বেচে সংসারটা চালাতো, দেখো দিন কি মাস দিচ্ছে তারে। অসমন্ধি, তুমি তো চিন্তা করছো একটা চুল্লুর দোকানটা কি করে চলবে আর ওর পরিবারটা কি করে বাঁচবে। একটা পরিবার বাঁচাতে যে হাজারো পরিবার সর্বনাশ হচ্ছে, তোমার এই হিসাবটা নেই। চুল্লু ছাড়া পৃথিবীতে হালাল পয়সা রোজগারের কোনো উপায় ছিল না। লটারি টিকিট বিক্রি করা ছাড়া হালাল পয়সা রোজগারের অন্য কোনো উপায় পৃথিবীতে ছিল না। কি কল্যাণ আছে এই দুটো কাজে? আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, দোকান থাক, মানুষ যদি শিক্ষিত হয়, বুদ্ধিজীবী হয়, একটু যদি কথাগুলো বুঝতে শেখে, এরা যদি মদ খাওয়াটা ছেড়ে দেয়, একদিন সেও কিন্তু মদের ব্যবসা বন্ধ করে দেয়, আবার ঝুড়ি চাদরের ব্যবসা করবে, যে নাই আর চলবে না, মানুষ আর খাচ্ছে না। আর যদি আপনার দয়ার শরীর হয় যে না এর একটু মদটা না খেলে ওর দোকানটা ওর সংসারটা কি করে চলবে, তা খাও, ওর সংসারটা ভালো চলুক আর তোমার আন্ডারপ্যান্টটা খুলে রাস্তায় পড়ে থাক।
যদি তোমার ভালো লাগে তাই করো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সভ্য সমাজ প্রতিষ্ঠা করার জন্য, মদমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, জেনামুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, জুয়ামুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, চুরি ডাকাতি আর খুন রাহাজানি বন্ধ করার সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে অন্ধকার অজ্ঞতা যুগের মাঝখানে দাঁড়িয়ে তিনি সুন্দর একটা আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন। আল্লাহর বান্দা, মনে রাখুন, অনেক কষ্ট করে ২ ঘন্টা মেহনত আর পরিশ্রম করে ১০০ টাকা আপনি রোজগার করেছেন। ১০০ টাকা দিয়ে আপনি যদি দুধ কিনে পান করতে পারেন, ১০০ টাকার দুধ খেলে আপনার পেটটা পরিপূর্ণ হবে, দিয়ে আপনার শক্তি সঞ্চয় হবে, আপনার চেহারা সুন্দর হবে, দুধের কারণে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, দুধের কারণে গায়ের ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি কষ্ট করে রোজগার করেছেন ১০০ টাকা, দুধ খেলে আপনি জীবনে অনেক উপকার ভোগ করতে পারবেন। আবার সেইটা দুধ পান না করে ওই ১০০ টাকা দিয়ে যদি চুল্লু খায়, তাহলে ওই লোকটার ইজ্জত সম্মান আর মর্যাদা কোথায় যায়? দুধ খেলে শক্তি বাড়বে, চেহারা সুন্দর হবে, স্মৃতিশক্তি বাড়বে, দৃষ্টিশক্তি ভালো থাকবে, স্বাস্থ্য ভালো হবে। চুল্লু খেলি, চুল্লুর বরকত বলেন দেখি, চুল্লুর বরকত কি বলেন? বলেন। চুল্লু খেয়ে যখন রাস্তাতে টলে তখন কিরাম, ওর কি কি বরকত আছে বলেন? হ্যাঁ, চুল্লু করে একটা বরকত, ওর পেশাব পায়খানা লাগলি কোনো জায়গা খুঁজতে হয় না। এটা হলো চুল্লুর ফজিলত। সারা দুনিয়া ওর জন্য পেশাব পায়খানা করে। চুল্লু খেলি আর একটা বরকত আছে, ওর যদি ঘুম লাগে রাস্তার মাঝে খানার ভেতরে কোনো অসুবিধা নেই, যেখানে ইচ্ছে সেখানেই শুয়ে পড়তে পারে। চুল্লু খোরের আর একটা ফজিলত আছে, বিনা লুঙ্গিতেই মোটামুটি জন্মদিনের পোশাক পরে থাকতে পারে। চুল্লু খোরের আর একটা বরকত হলো, যা অন্য মানুষের জিন্দেগিতে ভাগ্যে জোটে না, সেটা চুল্লু খোরের ভাগ্যে জোটে। কুকুর তো সচরাচর উঁচু জায়গা না দেখে মদ্দা কুকুর হিসু পারে না, হয় নারকেল গাছের গোড়া, না বাড়ির পেনে পোতা, না হলে একটা কোনো খোঁটা পোতা, এরম জায়গায় ছাড়া কুকুর কোনোদিন হিসু করবে না। তা চুল্লুখোর যদি একটা কুকুর পায়, সেও খুব মনের স্বাদ মিটকে ওর নাকে একটু ২ ফোঁটা নোড়া মানে দিতে পারবে। আর এই বরকতটা চুল্লুখোর ছাড়া অন্য কোনো মানুষের ভাগ্যে খবরটা জোটে না। এটা চুল্লুখোরের মওজেজা। আল্লাহর রাস্তে ভাই তুই ভালো হয়ে যা, তুমি আশরাফুল মখলুকাত, তুমি সৃষ্টি জগতের সেরা প্রাণী, গোটা জগৎ তাকিয়ে আছে তোমার মুখ পানে তাকিয়ে। আমি অত্যন্ত অবাক হয়ে যাই, এখনো পৃথিবীতে ট্রাইবাল যারা তারা বেঁচে আছে। সাউথ আফ্রিকার একটা বংশ, তারা যেমন জঙ্গলে বসবাস করে, আমার ভারতবর্ষের জমিনে আন্দামান আর নিকোবর আইল্যান্ডে আজও পর্যন্ত সেই ট্রাইবেলরা বসবাস করছে। ওরা জঙ্গলে বসবাস করে, অনেক মানুষ তারা বন মানুষ বলে, কিন্তু আসলে বারাটাঙ্গের জঙ্গলে যারা আছে, আপনার সাউথ আফ্রিকার জঙ্গলের ভিতরে যে সমস্ত মানুষেরা আজও সভ্যতার আলো পায়নি, আজও যারা শিক্ষার আলো বাতাস পায়নি, আজও যারা কাঁচা মাংস পুড়িয়ে খায়, আজও যারা হিংস্র জন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, ওদেরকে অনেকে বন মানুষ বলে। আমি অত্যন্ত কাছ থেকে তাদের দেখেছি, আসলেই তারা বন মানুষ না, ওরাও আপনারা আমার মতো এক সম্পূর্ণ মানুষ, পুরোপুরি মানুষ। আন্দামানে থাকা কেউ আছে এখানে? আন্দামান নিকোবর কেউ নেই? আত্মীয় স্বজন কেউ নেই? আছে? আত্মীয় জিজ্ঞেস করবেন, আত্মীয় স্বজন যারা আন্দামানে কাজ টাজ করে। আমাদের বাংলা থেকে অনেকে রাজমিস্ত্রি, পাতকুয়া খড়া, তারপরে ফুচকা ব্যাপারী, তারপরে ওই কি বলে সিঙ্গাড়া বিক্রি, এই সমস্ত কাজে অনেক লোক আন্দামানে থাকে, আমাদের এই দেশের আছে। বারাটাঙ্গের জঙ্গলে আমি খুব কাছ থেকে দেখেছি ওই জঙ্গলের মানুষ, পুরো দেহটা গায়ের রং কালো, কোমরে হাডলি 1 বিঘেতখানি জড়িয়ে একটা কিছু বাঁধা আছে, সেটা কাপড় নাকি গাছের ছালটাল বোঝা যায়নি, গোটা দেহ উলঙ্গ। দুজনকে দেখেছিলাম, দুজনেই পুরুষ, হাতে একটা
ছোট মতো একটা কুরুল আছে, ছোট একটা কুরুল আছে, তবে কুরুলির পাতাটা এরকম সরু যে এরকম চওড়া হয়ে গেছে। তা রাস্তায় যেতে যেতে ওরা একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, ড্রাইভাররা দেখলাম ওদেরকে ভীষণ ভয় পায়। ধরুন সেই রেলের পার্টি যখন ওরা দাঁড়িয়ে, আর ড্রাইভার এরকম জায়গায় এসে গাড়ি একদম স্লো করে দিচ্ছে, আস্তে 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 গড়াচ্ছে, যে ওদের গার কাছে যে গাড়ি একদম থামিয়ে দিল। ওরা আস্তে আস্তে এসে কাঁচে হাত দিল, ড্রাইভার কাঁচটা খুলে দিলেন। আমার তো তখন অটোমেটিক মনে করতে হয়নি, দোয়া ইউনুস এর ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। ওই কুরুল যদি ঘুরিয়ে দেয়, গাড়িতে যে 5 জন আছি শেষ। দুজনের হাতে দুটো কুরুল, কুরুল না ওরে কি একটা কাটারি কি একটা বলে বোধহয়, বেশ আগাটা চওড়া আর একদম সাদা চকচক করছে বেশ। ওরা ড্রাইভার কাজ করলে ওরা হাত পেতেছে, কিছু একটা চাচ্ছে। ড্রাইভার বললেন ভাই খাবার কিছু আছে? বলে হ্যাঁ ব্যাগে আপেল আছে একটা, দিলাম। আপেলটা হাতে নিয়ে এত সুন্দর করে একটা হাসি, আমি এখনো সেই হাসির কথা, সেই হাসির আকার আকৃতি আজও আমার চোখের সামনে ভাসে। তো জন্ম থেকে এই পর্যন্ত পৃথিবীতে আমি যা হাসি দেখেছি, সালা প্রত্যেকটা হাসির ভেতরে একটা ভেজাল আছে। হুজুরের হাসি, চোরের হাসি, গুন্ডার হাসি, তারপরে নেতা খেতাদের হাসি, মুটে মজুর, ভ্যানালা, রিক্সাওয়ালা, কুলি মজুর, শ্রমিক, এদের হাসি। প্রত্যেক হাসির ভিতরে কিছু না কিছু ভেজাল আছে। কিন্তু জঙ্গলে ওই মানুষটার বুকের হাসিতে একেবারে গাল ফাঁক করে দাঁতগুলো একেবারেই যেন মুক্তোর মতো চকচক করছে, সাদা সুন্দর হাসি। খাবার চেয়েছে দিয়েছে, এবং দেখে মনে হলো ওরা আপেলটাও চেনে, মাঝে মাঝে ড্রাইভাররা দেয়, নিয়ে বিরাট হাসি। তো ওটা রেখে ওরা আবার হাত পেতেছে। পকেট ব্যাগে আর একটা কি ছিল, সম্ভবত আপেল না হলে পেয়ারা টেয়ারা, সেটাও দিলাম। দেখলাম আবার হাসলো, ফের হাত পেতেছে। আমি ব্যাগটা চেনটা খুলে এরম দেখিয়ে দিলাম, তা সে হাসি আর বন্ধ হয় না। তার মানে ও হেসে বোঝালো তোমার যা ছিল সব দিয়ে দেছো। ভাষা বুঝতে পারছি না, ওরা চুই চাই কুই মুই করছে দুজনে, আমরা তাদের ভাষা বুঝি না। কিন্তু আমি শুধু দেখছি ওর পাত থেকে মাথা পর্যন্ত যে মানুষের থেকে ওরা আলাদা কোন জায়গাটায়, মানুষের থেকে ওরা আলাদা কোন জায়গাটায়। আমি 1 ইঞ্চি জায়গা কোনো আলাদা পাইনি, একদম অ্যাজ ইট ইজ। আমি যেমন মানুষ, ওরাও তেমন মানুষ। কিন্তু দুঃখ লাগছে শুধু একটা জায়গায়, ওদের তো ওই জঙ্গলের ভিতরে পাতা মতো দিয়ে ঘর বাড়ি করা, ওদের তো শীতের মোকাবেলা করতে হয় ওই গাছের পাতা টাতা ডালপালা মুড়ি দিয়ে, বর্ষার মোকাবেলা করতে হয় ওই গাছের পাতা টাতার নিচে বসে, ওদের খাবার খেতে হয় জঙ্গলের শিয়াল, সাপ, তারপরে হিংস্র জন্তু জানোয়ার যা আছে, সাগরের মাছ, এইসব ধরে ওদের খেতে হয়। আবার এরা কখনো কখনো ওই জঙ্গলের একরকম শিয়াল মতো আছে, কি বলে ওরা, হায়না, শিয়াল মতো হায়না, ভয়ঙ্কর বিপজ্জনক। এই হায়নার সঙ্গে লড়াই করেও কখনো হায়না এদের খায়, আবার এরা কখনো হায়না ধরে খায়। আজীব তামাশা। বলে এরা তো মানুষ, কিন্তু এরা এখানে থাকে কেন? এখন সরকারের পক্ষ থেকে জঙ্গলের ওদেরকে নিয়ে আন্দামানের একটা জায়গায় বড় বিল্ডিং করে ওদেরকে সভ্য জগতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষ ফিরেছে 10-20 বছর আগের, ছোট্ট ছোট বাচ্চা ওরা পেলে ধরে আনে, এনে এখানে রাখে, রেখে আস্তে 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 ওদেরকে খাঁচার ভিতরে রেখে কাঁচা গোস্ত না দিয়ে রান্না করা দেয়, জামা কাপড় দেয়, কিভাবে পরতে হবে খাঁচার বাইরে পরে দেখিয়ে দেওয়া হয়, শীত লাগলে কি করে চাদর গায়ে দিতে হয়, এই সমস্ত দেখানো হয়। এই সমস্ত দেখাতে দেখাতে ধীরে 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 ওরা যখন ধাতস্থ হয়, তখন ওদের ওই জেলখানার ওই ঘেরাবেড়া থেকে ওদের বাইরে আনে, এনে এবারে মানুষের সঙ্গে খাপ খেয়ে গেল। ওদেরকে লেখাপড়া শিখলেই পরে ওরা ক্লাস 4 পাস করলেই ওদের চাকরি। সরকার ওদের প্রতি খুব লক্ষ্য রাখে, চাকরি। এইরকম মানুষের সাথেও দেখা হয়েছে।
তো কথা বলতে ওরা আবার বাংলা জানে না, হিন্দিটা ভালো জানে। তো ওদের সঙ্গে দেখা হলো। তো দেখা হতে তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন আগে এই সভ্য জগতে ফিরেছেন? তাহলে আমি ফিরেছি তা প্রায় 10 বছর আগে। তাই বললাম আপনি তো ফিরেছেন, ফিরে এখন জঙ্গলের জীবন আর এই জীবন কিরকম মনে হচ্ছে? তো বলছে ভাই জঙ্গলের জীবনে খাওয়া পড়া থাকা ঘুম এইগুলো ঝামেলা ছিল, কিন্তু আমরা যারা ছিলাম জঙ্গলে আমাদের শত্রু ছিল হনুমান, বাঁদর, খেকশেল, শিয়াল, বনবিড়েল। আর এই সভ্য জগতে এসে দেখছি আমাদের বাঘে আর খাচ্ছে না, সালাম মানুষই ধরে খাচ্ছে। কিছু বোঝা যাচ্ছে কথা? বলে জঙ্গলে হায়নায় আমাদের ধরে খেত, সভ্য জগতে ফিরে দেখছি মানুষ মানুষ ধরে খাচ্ছে। জঙ্গলের সঙ্গে আর এখানকার পার্থক্য এইটা। আমি বললাম ভিতরে ভালো লেখাপড়া জানে তাইলে এত গভীর তাৎপর্যপূর্ণ কথা বলে কি করে? আমি বললাম আর কি পেয়েছেন? তো যে জঙ্গলে একটু খাবার কষ্ট ছিল, এখানে খাওয়াটা খুব ভালো হয়, তবে জঙ্গলে যা খেতাম খুব ফ্রি খাবার খেতাম, আর এখানে যা খাচ্ছি সব বিষাক্ত খাবার খাচ্ছি, প্রত্যেকটা বিষাক্ত খাবার। আমি বললাম তা যাক তাহলে জঙ্গলে কি আবার যাবেন? তা খুব হেসে টেসে বললেন না না, আর শীতের কষ্ট, গরমের কষ্ট, শোয়ার কষ্ট, ওখানে আর কেউ যায়? আমি যা আছি খুব ভালোই আছি। আমি বললাম তা যারা আছে ওরা আসবে না? তা বলছে ওরা আসবে। আমি বলছি কবে আসবে? তা বলছে ওরা যেদিন বুঝতে পারবে যে আমরা মানুষ, সেই দিন ওরা আর জঙ্গলে থাকবে না। কিছু মাথায় গেছে? কিছু কি মাথায় গেছে? রাকিব সাহেব এসছেন কোথায় না? তা যাও একজন কোলে করে লাভাও, লেবে একটু ঠান্ডা পানি টানি দাও। হ্যাঁ ঠিক আছে। আমার দিকে আমার মনে হলো কথাটা এই শুনলে যে ওরা আসলে জানলেই না ওরা মানুষ। যেদিন ওরা জানবে যে আমি মানুষ, আমি সৃষ্টি জগতের সেরা, সেদিন ওরা জঙ্গলে থাকবে না, মানুষের মূল স্রোতে ওরা ফিরে আসবে। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি আমার মুসলমান ভাই বন্ধু, জওয়ান যুবক ছেলেরা, এরা যেদিন বুঝতে পারবে, এরা যেদিন বুঝতে পারবে সত্যি আমি মানুষের বাচ্চা মানুষ, এরা যেদিন বুঝতে পারবে আমি ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, এরা যেদিন বুঝতে পারবে আমি কোরআন মেনে চলা একটা মুসলমান, সেই দিন থেকে এদের আর মদ খেতে বারণ করতে হবে না, চুরি করতে বারণ করতে হবে না, লটারি টিকিট কাটতে বারণ করতে হবে না, জেনা করতে নিষেধ করতে হবে না, নামাজ পড়ার আদেশ করতে হবে না, এদের বাপ মা সেবা করার জন্য তাকিদ করতে হবে না। এই মানুষ আমরা যেদিন বুঝবো সত্যি তো সৃষ্টি জগতের ভেতরে আমরা সেরা বাণী, সত্যি তো আমরা আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সত্যি আমরা যখন আল্লাহ পাকের সৃষ্টি জগতের সেরা প্রাণী, আমরা কোরআন মাননেওয়ালা, আমরা কাবা বাইতুল্লাহকে কিবলা বলে মানি, মুহাম্মদকে আমরা রাসূল বলে বিশ্বাস করি, আল্লাহকে আমরা এক বলে বিশ্বাস করেছি, সেই দিন থেকে জাতিকে মদ খেতে আর বারণ করতে হবে না, জেনা ধর্ষণ চুরি ডাকাতি জুয়া খেলতে আর বারণ করতে হবে না। ও বান্দা যেদিন নিজে নিজেকে চিনে যাবে সেই দিন থেকে সমস্ত নোংরা চরিত্র বাদ দিয়ে পরিপূর্ণ স্বচ্ছ আর আদর্শ মানুষ তৈরি হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান, দেখবেন অনেক শান্তিতে থাকবেন, অনেক শান্তিতে থাকবেন। আর যত বেশি নোংরা জীবন যাপন করবেন তত বেশি অশান্তির আগুনে জ্বলতে হবে, তত বেশি অশান্তির আগুনে জ্বলতে হবে। হালাল খাদ্য খান, ডাল আর আলু সানা, বুক চিতিয়ে সমাজে বেড়াতে পারবেন, আপনার দিকে আঙুল তোলার কেউ থাকবে না। পাশাপাশি যেহেতু আপনি আর আমি মানুষ, তো সমাজের বাকিরা যেন আমার কাছ থেকে মানুষের ব্যবহারটুকু পায়, বাস, আর কিছু দরকার নেই। রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
সেই লোকটাই শান্তিকামী মুসলিম, যে লোকটার জবান এবং হাত থেকে অন্য লোকেরা নিরাপত্তা বোধ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাত আর আমার জবান থেকে অন্য মানুষেরা যদি আমানত থাকে, নিরাপত্তা বোধ করে, তবে তো আমি মুসলিম। অন্য মানুষ আমার হাতের ভয় পায়, অন্য মানুষ আমার গোল গোল নারকেলের ভয় পায়, অন্য মানুষ আমার টানামালের ভয় পায়, অন্য মানুষ আমার লাঠির ভয় পায়, অন্য মানুষ আমার 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 আক্রমণের ভয় পায়, তাহলে আমি সভ্য সমাজে বাস করেও জঙ্গলের হিংস্র প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান। সবাইকে বলছি, বিরাট খেয়ে পরে শান্তি নেই, বিরাট বড় বাড়িতে শান্তি নেই, বিরাট কোটি টাকার মালিক হয়েও শান্তি নেই, বিরাট সোনার আংটি হাতে পরেও শান্তি নেই। শান্তি আসলেই হলো মনের শান্তি। মনের শান্তিটাই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। কাল রাত্রিবেলা আবার ছেলেপিলের কাছে না বলাই ভালো, রাত 3টার দিকে বাড়ি গেছি। বাড়ি গিয়ে একটা ইমার্জেন্সি চিঠি ছিল, বসে বসে, না 3টে না 2:30টার দিয়ে গেছি, ইমার্জেন্সি একটা চিঠি লিখতে লিখতে দেখি 3:15-20 হয়ে গেছে। তা যাই হোক, বাড়ি যেয়ে এসে নামাজ পড়ে গিন্নির বললাম দুটো ভাত দাও, দিলে ভাত পানি খেয়ে উঠে যেন মনটা বিরাট শান্তি লাগছে। সারাদিন টেনশনে থাকি তো। তা গিন্নির বললাম, এই দেখো, তুমিও কারোর বলার লাইন পাচ্ছ না, আমিও পাচ্ছি না, তা তুমি একটু আমার আই লাভ ইউ বলো দি। এই বুড়ো বয়সে দুজনে একটু ঘরের ভেতরে প্রেম করি, বুঝতে পারেননি? বলি না যেতে পারি দীঘায়, না যেতে পারি ঘোষবাড়ি, না যেতে পারি পার্কে, একটু কার সঙ্গে বলো দিন লাইন গার্ড করবো। তা তুমি একটু আমার সঙ্গে করো আর আমি একটু তোমার সঙ্গে লাইন করি। আচ্ছা, সারাদিন এই দড়ি আর ব্রেনের টেনশন নিয়ে রাত্রিবেলা স্বামী স্ত্রীর সঙ্গে এই আর কি ফাজলামিটা, কি দামটা কি খুব কম বলে মনে হয়? আর এরাই কপালে আমার আগুন দেবানি। এই মাল যদি আবার বাড়ি যায় আমার গিন্নির হাতে, আগুন লেগে যাবেন সংসারে। আমি বলছি, খেয়ে না খেয়েও, বিরাট কোটি টাকার জামা না পরেও, ফুটপাতে গাছতলায় শুয়ে কিন্তু অনেক শান্তিতে থাকা যায়, যদি মনের ভিতরে শান্তি থাকে। কত দামি জামা, কত দামি আপনার খাট, কত দামি আপনার বাড়ি থেকে লাভটা কি হবে আসলেই যদি ভিতরে অশান্তির আগুন জ্বলে। ত্রুটি বিচ্যুতির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দাওয়াত নয়। বিশেষ একটা কারণে আমার একজনের অ্যাপার্টমেন্ট আছে ব্যারাকপুরে, রাত 10টায় তার টাইম দিয়েছি বিশেষ একটা আলোচনায়। এখন যাব 7 জন ব্যারাকপুরে একটা বিশেষ আলোচনায়, যার জন্য আর লম্বা টাইম দিতে পারলাম না। ক্ষমা সুন্দর চোখে দেখবেন। মৌলানা আব্দুর রাকিব সাহেব এসেছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে যে কটা কথা বলেছি, তাতে কি কারোর বাঁশ টাচ দিছি? হ্যাঁ, কারোর ক্ষতি করেছি? সত্যি যারা টিকিট কাটে আর যারা মদ টদ খায়, যদি একটা মানুষও আমার কথাটা ভাবে, আমি আশা করব 2 বছর পরেও যদি সেই পাপ থেকে ফিরে এসে নিজের সংসারে শান্তি ফিরে পায়, আমি কবরে যেও শান্তি পাবো যে না, আমার চিৎকারের কারণে একটা সংসারে শান্তি ফিরেছে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমি কারোর ক্ষতি করার চেষ্টা করিনি। তো আল্লাহর হস্তে আমার এই আলোচনা শুনে যদি একদম কিচ্ছু না, নেমে যাওয়ার সময় ওখানে যদি ভাই একটা চা খাওয়াবেন, এখানে কোনো লোক আছে যে বলবে খাওয়াবো না? কেউ কথা বলে চা? আরে এরকম শীতে যদি একটু মোটা পানা একটা বিস্কুট হয়, তাহলে চাটা বেশ খেয়েও পোষায়। একটা চার দাম 5 টাকা, আর একটু গতর পুরুষটা একটা বিস্কুট কত? 5 টাকা করে। তা আমি সন্ধ্যেবেলা 2 বাচ্চা খেয়েছি, আর এখানে এসে একটু বিস্কুটের কাজও মিটে গেছে। 10 টাকা আল্লাহর রাস্তায় একটু দেন, এর গা আমার চা খাওয়াতে হবে না। এরা যারা সভা দিচ্ছে, আমাদের সেলাই কাজ করেন যে সমস্ত ছেলেরা, ওদের এই মুহূর্ত কাজের অবস্থা খুব খারাপ, কিন্তু তাই বলে ধর্মসভার ডেটার পিছতে পারিনি। ওরাই কষ্ট সৃষ্ট করে এখানকার যারা চটি ব্যবসায়ী আছে, স্থানীয় দোকানদার আছে, আর মার্কেটের কিছু একান্ত প্রিয় বন্ধু বান্ধব যারা আছে, তারাই মিলে এই জলসাটার ইন্তজাম করে। কোনো বছর বলে না, এবছর আর একটু বলেছে, খুব ঘাটতি আছে। তা 1000 খানি লোক
যদি 10 কোটি টাকা দেন আল্লাহর রাস্তে, তাহলে আমার মনে হয় এদের ঘাটতি কিছুটা হলেও কমে যাবে। কারুর পাঠাবো না উঠে আসতে বলবো, ওটার দরকার নেই, ওই গরম জায়গা ছাড়া যাবে না। আচ্ছা যাও, ওই রুমাল না, রুমাল হাতে লোবা, রুমাল টমাল তুলে দাও, হাতে লাও, ডান হাত দিয়ে লোবা, বাঁ হাতে গুছকে রাখবা, টাকা দুমড়ে লোবা না। বলছি এই রাস্তার দিকে একটু যাও, আপনি আসবেন। ও সর্বনাশ, আমি চেয়েছি তো 10 টাকা, আমার এই ভাই 300 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, ভালো আছে, নারে তাকবীর। 1-2 মিনিট 3 মিনিটের ভেতরে এই রাশেদ দে তাড়াতাড়ি, না দাদা পকেটে বের করলে এদিক রাস্তার ধারে তাড়াতাড়ি। রাকিব সাহেব উঠবেন, তার আলোচনা শুনতে হবে, আর তার আলোচনা সম্পর্কে আমরা কম বেশি ওয়াকিবহাল আছি। আমি 10 করে টাকা চেয়েছি, সবাই 10 করে টাকা দেন আল্লাহর রাস্তে, এদের যতটা পারা যায় ঋণ মুক্ত করার। বাংলা ভাষায় একটা কথা বলে, ভালো আছে, বাংলা ভাষায় একটা কথা বলে, 10-এর লাঠি 1-এর বোঝা। 1টা করে লাঠি সবার হাতে থাকলে চলার সুবিধা হয়, কিন্তু বাসে ওঠার সময় লাঠি 10টা যদি একজনের কাছে দেওয়া হয় তখন আবার তার কাছে বোঝায় পরিণত হয়। সবাই একটু একটু করে দেন ইনশাআল্লাহ, এরা যেন ঋণমুক্ত হতে পারে। আমার জন্য দোয়া করেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষে 2টো কথা আপনাদের কাছে আমার দাবি। 1 নম্বর কথা হলো, খাওয়া হোক বা না হোক, ঘর বাড়ি হোক আর না হোক, শীতের কম্বল না জুটে ক্যাঁথা জুটুক আর নাই বা জুটুক, খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চা কটারে লেখাপড়া করান। জীবনে যে ভুল কাজ আগে হয়েছে এই ভুল না হয়, সন্তানদের লেখাপড়া শেখাবার ব্যাপারে খুব যত্নবান হন। 18 বছরের আগে কোনো বাচ্চা যেন স্কুল থেকে ড্রপ আউট না হয়। 3 বছর থেকেই তার হাতে বই তুলে দেন। ভালো আছেন? আল্লাহর রাস্তায়, আল্লাহর রহমতে। ওকে বসুন। তো কেটা দেছে, দাদা দেছে, তা দাদির পয়সাটা লিয়ায় আলহামদুলিল্লাহ। 18 বছর পর্যন্ত পড়াশোনা করতেই হবে, সঙ্গে ICDS স্কুলটাকে অবহেলা করবেন না। সব বাচ্চাকেই মক্তবে পাঠাতে হবে, সব বাচ্চাকে ICDS এ পাঠাতে হবে। 3 বছরের থেকে বাচ্চা যেন আর বাড়ি না থাকে। আলহামদুলিল্লাহ। মায়েদের ওখানে মায়েরা যারা আছেন পারলে 10টা করে টাকা দেন আল্লাহর রাস্তে। শেষে তো কোনো কালেকশন হয় না, না এই সবাই এরা কোনো কালেকশন করে না, শুধু দায় থেকে এবার একটু চেয়েছে। তো পিছনে মায়েরা যারা আছেন তাদেরকেও বলছি আল্লাহর রাস্তে বাধ্যতামূলক। বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে যেন কোনোদিন আপোষ করতে যাবেন না। মাওলানা এসেছেন, তার আলোচনা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।